ঈদ উপলক্ষে বর্জনীয় বিষয় 12টি বর্জনীয় বিষয়। ঈদ উপলক্ষে 12টি বর্জনীয় বিষয়, আমাদেরকে 12টি বিষয়গুলো বর্জন করতে হবে ইনশাআল্লাহ। এর মধ্যে 1 নাম্বার বর্জনীয় বিষয় হচ্ছে ঈদের দিনে সাওয়াম পালন করা হারাম। ঈদের দিনে রোজা রাখা যাবে না, সাওয়াম পালন করা হারাম। অনেকেই আছে, অনেক সাধারণ মানুষ আছে যে তারা মনে করে যে আমি সারা বছর সাওয়াম পালন করব। আগে আমরা দেখেছি যে ঈদের দিনে অনেকেই সাওয়াম পালন করেছে, অনেক আছে এরকম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়েছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে কোন ব্যক্তি যেন সাওয়াম পালন না করে, কারণ ঈদ দিয়েছে, ঈদুল ফিতর দিয়েছে রোজা ভাঙ্গার ঈদ। সুবহানাল্লাহ। ঈদুল ফিতর মানে হচ্ছে রোজা সাওয়াম ভঙ্গের ঈদ। আপনি ঈদুল ফিতর যখন চাঁদ যখন উদিত হয়ে যাবে তখন থেকে রমজানুল মুবারক মাস শেষ হয়ে গেল, আর সেই সময় থেকে আনন্দের ঝড় বয়ে গেল অন্তরের মাঝে, আর সেই সময় থেকে বান্দাগুলো আনন্দ করবে এবং ইবাদত করবে। সুবহানাল্লাহ। ঈদের দিন যে এরকম আপনার আনন্দ আছে, ঠিক সেই রকম ভাবেও আবার কিছু ইবাদত দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত হাজিরিন, ঈদ উপলক্ষে 2 নম্বর বর্জনীয় বিষয় হচ্ছে বিজাতীয় আচরণগুলো পরিত্যাগ করতে হবে আমাদেরকে। বিজাতীয় যে আচরণগুলো আছে এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। কোন মুশরিক, কোন নাস্তিক্যবাদ, কোন কাফের এদের অনুকরণ করা যাবে না। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? যারা মুশরিক, যারা বিধর্মী, যারা কাফের, যারা নাস্তিক্যবাদী, এদের কোনো অনুসরণ করা যাবে না। ইসলাম নিষেধ করে দিয়েছেন, হারাম, লা ইয়াজুজু, জায়েজ নাই। কিন্তু দেখবেন আমার ভাইরা, অনেকেই আছে তারা বিজাতীয়দেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, নাস্তিক্যবাদীদেরকে তারা অনুসরণ করতেছে। আমাদের মধ্যে অনেকে আছে, আছে না নাই? যখনই দেখবেন ঈদের চাঁদ উঠবে তখন দেখবেন ক্লিন শেভ করে, আছে না নাই? ইহুদিদের একটা অনুসরণ, ক্লিন শেভ করা, এটা করা যাবে না আমার ভাইরা। এরপরে আরো আছে ইহুদিদেরকে অনুসরণ করে আমার ভাইরা অনেকে দেখবেন যখন সেলুনের মধ্যে যাবে চুল কাটবে মেসির মতো, নেইমারের মতো, নাউজুবিল্লাহ। এরা কি কোনো মুসলমান? এরা বিধর্মী। আমাদের উচিত আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, অনুকরণ করা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করা, সাহাবা আজমাইনদেরকে অনুসরণ করা, হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে অনুকরণ করা। কিন্তু আমরা আলেম ওলামাদেরকে অনুসরণ করি না, আমরা নবী রাসূলদেরকে অনুসরণ করতে চাই না, সাহাবা আজমাইনদেরকে আমরা অনুসরণ করতে চাই না। আমরা শুধু অনুসরণ করতে চাই যারা বিধর্মী, যারা কাফের, যারা মুশরিক, যারা ইহুদি, যারা নাস্তিক্যবাদী, এদেরকে এই মুসলমানগুলো অনুসরণ বেশি করতে চায়। চুল কাটতে গেলেই বলবে যে অমুক খেলোয়াড়ের মডেলে চুল কাটা দাও, সামনে নাই আপনার, 2 সাইডে নাই, পিছনে নাই, মাঝখানে একটু চুল রাখা দিছে, আবার পিছনে নাই, ডান পাশে নাই, বাম পাশে নাই, সামনে অল্প একটু রাখা দিছে, আছে না নাই? এরকম বিধর্মীদের মতো এই বিধর্মীদের এই অনুসরণগুলোকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে। যাদের সন্তান এই বিধর্মীদেরকে অনুসরণ করে, যারা পিতামাতা আছেন, আপনাদের সোচ্চার হতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন? সোচ্চার হতে হবে। এরপরে আমার ভাইরা, অনেকেই পোশাক পরে, পোশাক হিন্দুদের মতো, বিধর্মীদের মতো পোশাক পরে। অনেক দেখবেন যুবক যারা আছে এই ফুটবল খেলা, যে হাফ প্যান্ট আছে, শর্ট প্যান্ট, হাঁটুর উপর যে হাফ প্যান্ট আছে না, এই প্যান্ট পরে ঘোরে সামনে সামনে। তার বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না। কোন সন্তান যদি হারাম কাজ করে, বাবা যদি কিছু না বলে, মা যদি কিছু না বলে, হারাম কাজ করে যেই গুনাহ অর্জন করলো সেই গুনার ভাগ মাকে নিতে হবে, বাবাকেও নিতে হবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য পিতামাতাকেও ভালো হতে হবে, পিতামাতাকেও কি ভালো হইতে হবে। আমার ভাইয়েরা, চাল চলন মুসলমানদের মতো হতে হবে। একজন মুমিন, একজন মুসলমান কোনদিন বিধর্মীকে অনুসরণ করতে পারে না। একজন মুমিন, একজন মুসলমান কোনদিন ইহুদিদেরকে অনুসরণ করতে পারে না।
একজন মুমিন, একজন মুসলমান কোনোদিন মুশরিকদেরকে অনুসরণ করতে পারে না। দেখবেন যারা মুশরিক, যারা বিধর্মী, মসজিদে আজান হবে আর দেখবেন সে মুশরিক মসজিদের সামনে দিয়ে ওইদিকে চলে যাবে, নামাজ পড়বে না, আসে না নাই। এরা হচ্ছে মুশরিকদের স্বভাব, এরা হচ্ছে বিধর্মীদের স্বভাব। যারা মুসলমান আজান হয়েছে মসজিদে নামাজ পড়বে, মসজিদে না পড়তে পারলে বাড়িতে পড়বে, অন্ততপক্ষে বাড়িতে পড়বে। কিন্তু যারা বিধর্মী আজান হবে এরা টাইমই দেয় না। এরকম আমাদের মধ্যে আসে না নাই? আসে না নাই? এই বিধর্মীদেরকে অনুসরণ করা যাবে না। যারা বিধর্মীদেরকে অনুসরণ করবে, বিধর্মীদের সঙ্গেই তাদের হাসর হবে। আমার ভাইরা, এরপরে ঈদ উপলক্ষে 3 নম্বর বর্জনীয় বিষয় হলো রাস্তাঘাটে মেয়েরা বেপরদায় চলাফেরা করে, আসে না নাই? ঈদের সময় আসলে দেখবেন ঈদের দিন বিকেল থেকে শুরু করে পরের দিন পর্যন্ত মেয়েরা, মায়েরা, বোনেরা বেপরদায় ঘোরাফেরা করে, আসে না নাই? এরকম আছে, অনেক আছে। বেপরদায় ঘোরাফেরা করবে, পর্দা নাই, পুশিদা নাই, মাথার চুল ছেড়ে দিয়ে আছে, হাত এখান থেকে বের হয়ে আছে, কোমর বের হয়ে আছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এদের বাবাকে ধরবে, এদের স্বামীকে ধরবে, এদের বড় ভাইকে ধরবে। আপনার স্ত্রী কেন বেপরদায় ঘুরলো? আপনার মেয়েটা কেন বেপরদায় ঘুরলো? আপনি একজন মুসলমান। যদি বিধর্মী হইতেন সেই ক্ষেত্রে আলাদা বিষয় ছিল। আপনি তো একজন মুসলমান, মুসলমান হিসাবে দায়িত্ব যে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার সন্তান যেন বেপরদায় না ঘুরে। ঈদ আসলে দেখবেন বেপরদায় ঘুরবে, এমন 3 পিস পরবে, সব দেখা যায়, আসে না নাই? আসে না নাই? আপনাদের এই এলাকায় আছে, অনেক আছে, দেখা যায়। এগুলা করবেন না বাবাজিরা, এগুলার কারণে জাহান্নামে যেতে হতে পারে। আপনি তাহাজ্জুদ গুজারি, হজ করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা, কিন্তু আপনার পরিবার ঠিক নাই, লাভ হবে না। এই জন্য ঈদ উপলক্ষে যে মা বোনেরা বেপরদায় চলাফেরা করে এদেরকে বন্ধ করে দিতে হবে। যাদের পরিবারে মা আছে, বোন আছে, মেয়ে আছে, আপনারা পরিষ্কার ভাষায় বলে দিবেন, বাইরে যদি ঘুরতে হয় আমার সঙ্গে ঘুরবা, পর্দা করো, বোরকা করো, বোরকা পরো, হেজাব পরো, হেজাব পরাবেন। সবাই ওয়াদা করেন আজকের পর থেকে সবার মেয়েকে, সবার বাড়ির স্ত্রীকে আপনারা হেজাব পরাবেন। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আপনার মেয়েকে কেন অন্য পরপুরুষ দেখবে? কেন দেখবে? আপনার স্ত্রীকে অন্য পুরুষ দেখবে কেন দেখবে? এটা ঠিক নয়। আপনার স্ত্রীর হক, আপনার স্ত্রীর যা আছে সব আপনার অধিকার, আপনার হক, আপনি দেখবেন। বাইরের পুরুষ কেন দেখবে? এটা ঠিক নয়। আমার ভাইরা, ঈদ উপলক্ষে বর্জনীয় 4 নম্বর বিষয় হলো অশ্লীল গান, বাজনা, সিনেমা, নাটক, এগুলো বন্ধ করে দিতে হবে, দেখা যাবে না। ঈদের সময় হলেই দেখা যায় এই সাউন্ড বক্স, একটা মানে ভাইরাস সাউন্ড বক্স। গত বছরে 24 সনে এদিক থেকে বের হয়েছি, এদিক দিয়ে বাসায় যাচ্ছি, ওই মোড়ে, বটতলা মোড়ের পাশে দোকান, এই সেখানে সাউন্ড বক্সে ডিজে গান লাগাই দিয়েছে, নাউজুবিল্লাহ। এগুলাকে একজন মুসলমান হিসাবে করতে পারে? সে মুসলমান হতে পারে না, তার কোনো মনুষ্যত্ব বোধ নাই, তার মা বাবা তাকে শিক্ষা দিতে পারে নাই, তার ওস্তাদ তাকে শিক্ষা দিতে পারে নাই, ভালো বাপ মা সে পায় নাই, ঠিক কিনা বলেন? যে সন্তানগুলো এরকম করে তাদের বাপ মাও ভালো নয়, যে সন্তানগুলো এরকম করে তাদের বাপ মা ভালো নয়। বাপ মাও এরকম ছিল, মা বাবার দোষ, মা বাবা শাসন করতে পারে নাই, ছোটবেলায় 12 বছর ধরে মা বাবা শিক্ষা দিতে পারে না, এই জন্য এরকম হয়েছে। সম্মানিত হাজিরান, কি রাগ করতেছেন? রাগ করবেন না, কষ্টে কথা বলতেছি, কষ্টে কষ্টে। এই সাউন্ড বক্স এগুলা বন্ধ করা লাগবে। যেই সমাজের প্রতিনিধিরা এগুলা নিষেধ করে না, আমরা 10 জন মিলে একটা সমাজ, আমাদের সমাজের মধ্যে সাউন্ড বক্স বাজাচ্ছে, সমাজের যে সর্দার তাকে প্রতিহত করতে হবে, বা সবাই মিলে একটা বন্ধ করতে হবে। এগুলা বলা যাবে না বাবা, ইসলামের মধ্যে এগুলা নাই। তুমি ঈদ উদযাপন করো, অন্যভাবে করো, আমল আখলাক করো, অন্য কিছু করো, এগুলো করা যাবে না, হারাম জিনিস করা যাবে না। 5 নাম্বার ঈদ উপলক্ষে বর্জনের বিষয় হচ্ছে 5 নাম্বার মেয়েদের সঙ্গে অবাধে মিলামিশা।
যুবক যুবতী ছেলে মেয়ে অবাধে মিলামিশা করতেছে ঈদ উপলক্ষে। যারা স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, একটা ঈদের সময় একটা আসতেছে, এখন বলা হয় যে ঈদের সময় একটু তাহলে দেখা করি আমরা, আসে না? না, এরকম খালাতো বোনের সঙ্গে দেখা করা, মামাতো বোনের সঙ্গে দেখা করা, এই ফুফাতো বোনের সঙ্গে দেখা করা, দুঃসম্পর্কে মামাতো বোনের সঙ্গে দেখা করা, খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করা কি জায়েজ আছে? কি জায়েজ আছে? নাই, জায়েজ নাই। দেখা করবে, পর্দা মেনটেন করে সে দেখা করবে, সাক্ষাৎ করবে, পর্দা মেনটেন করে সে দেখা করবে, অবাধে মেলামেশা যাবে না। এটা জেনার গুনাহ হচ্ছে, জেনার গুনাহ হচ্ছে। এই জন্য যারা করবে তারাও দায়ী, যে বাপ মা শিক্ষা দেয়নি বাপ মা গুলোও দায়ী হবে, এবং যে শিক্ষকগুলো তাদেরকে দর্শ দেয়, যে শিক্ষক, এরাও দায়ী হবে, কারণ উনি তো একজন শিক্ষক, জাতির কর্ণধার, তার উচিত তার ছাত্রকে শিক্ষাগুলো দিতে হবে, সেই শিক্ষককে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আর আমরা যারা শিক্ষা অর্জন করব সেই মাপের শিক্ষক দেখেই তার কাছে আমরা শিক্ষা নিব। যে শিক্ষকের মধ্যে নাস্তিক্যবাদী আছে, যে শিক্ষকের মধ্যে মুশরিকি আছে, যে শিক্ষকের মধ্যে শিরকিয়াত আছে, ওইরকম শিক্ষকের কাছে শিক্ষা না করাই উত্তম। আমার ভাইরা, 7 নম্বর হচ্ছে ঈদ উপলক্ষে বর্জনীয় বিষয় হলো জুয়া খেলা বন্ধ করতে হবে। ঈদ উপলক্ষে জুয়া খেলা আমাদেরকে বন্ধ করতে হবে। আমার ভাইয়েরা, জুয়া খেলা বন্ধ করতে হবে। অনেকেই খেলে তাস, অনেকে আবার বাজি খেলে, ব্যাট বল খেলে, বাজি আছে না? নাই। এমনি খেলবেন, আমি নিষেধ করি না। ক্রিকেট খেলা আমি নিষেধ করি না, এক্সারসাইজের জন্য খেলেন, সারাদিন খেলেন, সমস্যা নাই, সময় হলে নামাজ পড়বেন। কিন্তু ওই যে বাজি লাগে খেলা, স্প্রিট, এবার টাকা দিয়ে বাজি খেলা আছে না? নাই। এই বাজি খেলবেন না, এমনি খেলেন, এক্সারসাইজের জন্য খেলেন, আলহামদুলিল্লাহ শরীর ভালো থাকবে, খেলেন। কিন্তু বাজি লাগে খেলা, এটা করা যাবে না। এর মধ্যে জুয়া হয়। যখনই থাকবে অর্থ তখনই থাকবে মারামারি, যখনই থাকবে অর্থ তখনই দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য শুরু হয়ে যাবে, মন কারাকারি হবে, ফয়সা কথা চলে আসবে। এই বাজির থেকে আমাদেরকে বিরত থাকতে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে হচ্ছে অপচয় করা। ঈদ উপলক্ষে আমরা অপচয় করে থাকি, মার্কেটিং করা, বেশি মার্কেটিং। সম্পদ আছে, দান করেন, সাদকা করেন, ভালো কিছু করেন, ভালো কাজে ব্যবহার করেন, ভালো কাজে লাগান, বই কিনেন, যেগুলো আপনার দরকারি জিনিস কিনেন। কিন্তু ঈদ উপলক্ষে যে একটা মার্কেটিং, আমি শুনলাম আমাদের এলাকায় একটা মেয়ে মানুষ, সে কিনছে যেই 3 পিসের দাম হচ্ছে আপনার 1200 টাকা হলে 1400 টাকা হলে ভালো 3 পিস পাওয়া যাবে, সবসময় ব্যবহার করা যাবে। সে ওই মহিলা এমন 3 পিস কিনছে, তার দাম হচ্ছে 5200 টাকা। একটা 3 পিসের দাম কত? 5200 টাকা। সেই 3 পিস করলে এগুলো সব দেখা যাবে। 2 বারের বেশি ব্যবহার করাও সম্ভব নয়। তাহলে কি এটা ভালো কাজ না খারাপ কাজ? অপচয় হইল না? এটা একটা অপচয়। এইরকম অপচয় করা যাবে না। আমাদেরকে ঈদ উপলক্ষে অপচয় করা যাবে না। অপচয় থেকে আমরা বিরত থাকতে বলি আল্লাহুম্মা আমিন। আপনার যা দরকার সেটা কিনেন, সমস্যা নাই, কিন্তু যেটা দরকার না, অতিরিক্ত, এটা ইসলাম নিষেধ করে দিয়েছেন। এটা অপছন্দনীয় ইসলামে, এটা হারাম, লা ইয়াজুজ, জায়েজ নাই। এরপর আমার ভাইরা 8 নম্বর ঈদ উপলক্ষে বর্জনীয় বিষয় 8 নম্বর হলো বর্তমান যুগের একটা ভাইরাস। ছেলেরা, পুরুষরা নারীদের সুরত ধারণ করতেছে, আবার নারীরা পুরুষদের সুরত ধারণ করতেছে, আছে না? নাই। ছেলেরা, মেয়েদের তো দাড়ি নাই, ছেলেরাও দাড়ি রাখতেছে না, আমার দেখতে যেন মেয়ের মতো লাগে। আবার আছে অনেক ছেলে আছে মেয়ের মতো, হাতের মধ্যে বালা পরে, বালা আছে না? নাই। অনেক যুবক আছে হাতের মধ্যে চুরি পরে, চুরি যেটা মেয়েরা পরে, চুরি। অনেকে আছে কানের মধ্যে দুল পরে, আছে না? নাই। অনেক ছেলে আছে আবার নাকও ফুরায়। এই ঢাকাতে এগুলো বেশি পাওয়া যায়, অনেক দেখছি আমি। নাউজুবিল্লাহ বলবেন না। অনেক যুবক আছে মেয়েদের মতো চুল এরকম বড় বড় রাখে। বাবরি রাখা সুন্নাত, নামাজও পড়ে না, রাখছে বাবরি।
আবার রাখছে এরকম লম্বা মেয়েদের মতো হতে চায়, নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। আবার অনেক মেয়ে দেখবেন ছেলেদের মতো স্যান্ডগঞ্জি করে ঘুরে, আসে না নাই? গ্যাবার্ডিং স্যুট পরে, প্যান্ট পরে মেয়েরা, আসে না নাই? মানে ছেলে সাজতে চায়, সমান অধিকার পাইছে, ছেলে সাজতে চায়। ওই আবার হচ্ছে আপনার হাফাতা যে গেঞ্জিগুলো আছে, বিশেষ করে যারা ওলামা ইকরামরা, হুজুর যারা, ওই যে সাদা কালারের একটা পাতলা গেঞ্জি পাওয়া যায় জুব্বার নিচে পরার জন্য, এরকম গেঞ্জি পরে করেন মহিলারা, মেয়েরা। এই দেখবেন মানে পুরুষ সাজার তার এত আগ্রহ। এই ঈদ উপলক্ষে ঈদের সময় বেশি দেখা যায়, মানে ফুটানি দেখায়। এগুলো কি যাবে? এগুলো জায়েজ আছে? এগুলো করা যাবে না আমার ভাইয়েরা, বাবাজিরা। আমাদের এলাকা অনেক ভালো আলহামদুলিল্লাহ, তবে দু একজন এরকম আছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আবার অনেক শোনা যায় এরকম যে এমন জায়গায় মানে মুরিদ হয়েছে নামাজ লাগে না, নাউজুবিল্লাহ, মুরিদ হয়েছে নামাজ লাগে না, আসলে নাই? যে পীর বলে না আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, যাকাত লাগবে না, হজ লাগবে না, সব ভণ্ড। ঠিক কিনা বলেন? আমি কিন্তু ওলিদের বিরুদ্ধে কথা বলিনি, কারণ আমিও একজন পীরপন্থী। সালসিনা মাদ্রাসায় পড়ছি আমি, সেখানে পীরপন্থী। ধারণিয়াতে পড়ছি পীরপন্থী, চকভারণা এলাকার মানুষ আমি কিন্তু পীরপন্থী। কিন্তু যারা ভণ্ড পীর, যারা ভণ্ড প্রতারক, ওদের পক্ষে আমাদের কোনো বক্তব্য নাই, আমরা তাদের বিরুদ্ধে সবসময় কথা বলি। এই জন্য যেই পীর বলবে রোজা লাগে না, নামাজ লাগবে না, যাকাত লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার কাছে মুরিদ হলে জান্নাত পাওয়া যাবে, এটা কি ভালো পীর না ভণ্ড পীর? ভণ্ড, প্রতারক, তারা প্রতারক। এদের যারা মুরিদ হবে এরাও প্রতারক। ভালো ওস্তাদ দেখতে পারে না, ভালো হুজুর দেখতে পারে না, এই ভণ্ডর কাছে কে মুরিদ হয়েছে? নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরপরে 9 নম্বর হলো ঈদ উপলক্ষে বর্জনীয় বিষয় হলো কোন পুরুষ মানুষ তার হাতে মেহেদি দিবে না। পুরুষ মানুষ, একজন পুরুষ মানুষ তার হাতে মেহেদি লাগাবে না। মেহেদি যদি দিতে হয় মাথায় দিবে, দাড়িতে দিবে, গোফে দিবে। তবে একটা অনুমতি আছে, যদি আপনার বিয়ে হয়, এই জন্য ইসলাম একটু সহজ করে দিয়েছে, একটু অনুমতি দিয়েছে যাতে বিয়ের দিন এই জন্য দিতে পারবে ওই দিন, শুধু ওই দিনে। এ বাদে অনেক সময় দেখা যায় পুরুষ মানুষ হাতে মেহেদি দেয়, এটা দেওয়া যাবে না। যারা মেয়ে মানুষ দিবে কোনো সমস্যা নাই, কিন্তু পুরুষেরা যেন হাতে যারা মেহেদি না দেয়, ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছেন, অপছন্দনীয় একটা কাজ। এবার 10 নম্বর হচ্ছে ঈদ উপলক্ষে বর্জনীয় বিষয়। 10 নম্বর হচ্ছে ফটকা ফুটানো হারাম। এটা একটা অপচয় বিষয়। ফটকা একটা ব্যাধি, ভাইরাস, শব্দ দূষণ, ফটকা ফুটানো। এই বাচ্চারা বিশেষ করে ফটকা ফুটায়, পিতা মাতা আত্মীয় স্বজন এই জন্য তাকে অর্থ দেয়, ওই অর্থ দিয়ে সে ফটকা নিয়ে আসে, ফুটায়। সম্মানিত হাজিরিন, এই বাচ্চারা ফটকা ফুটাবে না, এগুলো ফটকা ফুটা যাবে না। আপনারা অন্য কোনো একটা ভালো কাজ করবেন, মিছিল দিবেন। মিছিল, ঈদের একটা মিছিল আছে না, ভোটের যেরকম মিছিল হয় না, মিছিলের মধ্যে কিন্তু অনেক মজা আছে না নাই? বলেন, যারা মিছিলের মধ্যে যারা ঢোকে, মিছিলের মধ্যে কিন্তু অনেক মজা লাগে, ভালো লাগে। মিছিল, ঈদ হচ্ছে একটা মিছিল দেন না, আপনার বটতলা থেকে শুরু করবেন, বটতলা থেকে একদম ঘুরবেন, দোকাশ স্কুলের পাশ থেকে বটতলা মোরহাবা আসবেন, একটা মিছিল দেন না যুবক ভাইয়েরা মিলে, ঈদ উপলক্ষে একটা মিছিল দেন, রেলি দেন, অনেক মজা হবে। এই ফটকা ফুটকি এলা বাদ দেন, ফটকা ফুটাবেন না। যাদের সন্তান ফটকা ফুটাবেন আপনারা মানা করে দেবেন, নিষেধ একদম, ফটকা যেন না যেন ফুটে ঈদ উপলক্ষে, বলে আল্লাহুম্মা আমিন। এরপর আমার ভাইয়েরা, ঈদ উপলক্ষে অনেকেই দেখবেন ঈদ উপলক্ষে বেড়াইতে যায়, নতুন জামাই, নতুন জামাতা, শ্বশুর বাড়িতে বেড়াইতে যায়, খালা শ্বশুর বাড়ি, শাশুড়ের বাড়ি বেড়াতে গিয়ে স্বর্ণের আংটি পরে কি পরে না? স্বর্ণের আংটি কোনোভাবেই পরা জায়েজ নাই। যদি আপনার শাশুড়ি আপনাকে হাদিয়া দেয়, গিফট করে দেয়, কি জানা বিয়ের দিন নিয়ে নিলেন, নিয়ে রেখে দিবেন, ভবিষ্যতে আপনার স্ত্রীকে গিফট করলেন, বা আপনার নতুন প্রজন্ম যে মেয়ে সন্তান আসবে তাকে হয়তো গিফট করলেন, রেখে দিলেন, কিন্তু পরার দরকার নাই। সম্মানিত হাজিরিন, অনেকেই দেখবেন স্বর্ণের আংটি পরে, অনেকে আবার ফতুয়া দেয় যে 4 আনা পরা যাবে। নাউজুবিল্লাহ, 4 আনা পরা যাবে না, 1 আনা পরা যাবে না।
রূপার আংটি ব্যতীত কোনো আংটি পরা যাবে না। স্বর্ণের আংটি বলেন, পিতলের আংটি বলেন, লোহার আংটি বলেন, কোনো আংটি পরা যাবে না, শুধু রূপার আংটি পড়তে পারবেন। এটা সুন্নাত, সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে হচ্ছে আপনার 12 নম্বর হচ্ছে ঈদের সময় দেখবেন অনেক বাবারা, অনেক ভাইয়েরা তাদের বোনকে, তাদের স্ত্রীকে বেপরদায়ে মোটর সাইকেল করে নিয়ে ঘুরতে যায়। আসে না নাই? আসে না নাই? পর্দা করে না, সব চুল ছেড়ে দেওয়া আছে, বাইক চালাচ্ছে, চুলগুলো উঠতেছে। আসে না নাই? মানে সে যে একজন ভাই, তার বোনের জন্য যে একটা দায়িত্ব আছে, সে যে একজন স্বামী, তার স্ত্রীর উপর যে একটা দায়িত্ব আছে, সে সেটা পালন করতে অক্ষম। তো বিয়ে করছে কেন? স্ত্রীর পর্দা রক্ষা করতে পারে না, তার তো বিয়ে করার কোনো যোগ্যতাই নাই। কি যোগ্যতা আছে? ইসলাম তাকে নিষেধ করে দিয়েছে। যে বিয়ে করবে তার ভরণ পোষণ দায়িত্ব থাকতে হবে এবং স্ত্রীকে একটা ভালো পর্দাওয়ালা জায়গা রাখার জন্য তার একটা ব্যবস্থা রাখতে হবে, তারপর সে বিয়ে করার তার অনুমতি আছে। সম্মানিত হাজিরিন, অনেক সময় দেখা যায় যে অনেক বাবারা, অনেক ভাইয়েরা তারা তাদের মেয়েকে, তাদের বোনকে, তাদের স্ত্রীকে বেপরদায় বা বাইকে নিয়ে বা রিক্সায় করে নিয়ে একটা সফর করে, ঘুরতে যায়। ঘুরতে যাবেন, আলহামদুলিল্লাহ, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন, সুন্নাত, সব পাবেন। তবে পর্দা করে যেতে হবে। বোরকা হেজাব পরাইলেন, বোরকা পরলো আপনার স্ত্রী, বোরকা পরে আপনার সঙ্গে ঘুরতে গেল, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। কিন্তু পর্দা সারা যেন না জানা যায়।